আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সিরাজগঞ্জ যাওয়ার জন্য বের হচ্ছি। সিরাজগঞ্জ শহরটা একটু ঘুরবো। সিরাজগঞ্জ শহরে কী কী আছে কই মোটামুটি হালকা পাতলা দেখার জন্য বের হচ্ছি। যে ফ্যামিলি সবাই যাবে, তো আমরা ভাবলাম একটু আলাদাভাবে যাব, এই জন্য বের হচ্ছি। সবাই রেডি হচ্ছে। তো ভিডিওটা সবাই দেখতে থাকেন লাস্ট পর্যন্ত, আশা করি ভালো হবে ইনশাল্লাহ। তো এই যে সবাই বের হচ্ছে একে একে মোটামুটি। তো আরেকজন পানি খাওয়ার জন্য, সে প্রচুর গরম বলছে পানি খাবো, পরে তাকে পানি এনে দেওয়া হলো। দাদা হয়, পরে সে পানি খাওয়ার জন্য পানি খেলো। পানি পেয়ে মনে হলো যে অনেক তার শান্তি মিটলো। পরে পানি খাওয়ার পরে তার রিয়াকশনটা ছিল এরকম, হু হু, সে একটা হাসি দিল। পরে মুরব্বিক নিয়ে বের হচ্ছি। পরে তো বাকিরা সবাই গাড়ি নিয়ে যাবে। গাড়ি নিয়ে যাওয়ার জন্য গাড়িও চলে আসছে, গাড়ি রয়েছে। পরে সবাই এই গাড়িতে যাবে। পরে আমরা তো ভাবলাম গাড়িতে গেলে তো ঘোরা হবে না, কারণ তারা তাদের মতো থাকবে, আমরা আমাদের মতো। এই জন্য পরে বের হয়ে গেল সবাই। বের হওয়ার পরে তারা গাড়ি নিয়ে চলে গেল। পরে আমরা কিছুক্ষণ পরে আমি আর নির্জন বের হলাম। নির্জনে দিলাম, ভাবছি নির্জনই চালাক, ও চালালে পিছনে রিল্যাক্সে বসে থাকতে পারবো। পরে বের হলাম। ফ্যামিলির সবাই বলতেছিল এত দূর হোন্ডা নিয়ে যাবি আবার চালা। তো অতপর কারোর কথা সবাই মোটামুটি বুঝ দিয়ে বের হয়ে পড়লাম। তো যাচ্ছি। তো যাওয়ার জন্য তারা যে আমাদের আগে বের হয়ে গেছে তাদেরকে ধরতে হবে, কারণ তারা যে কই চলে গেছে তো প্যারা নেই, আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো যাচ্ছি সিরাজগঞ্জ। আজকে সিরাজগঞ্জে শহরটা অনেক চারদিকে ভালোভাবে ঘুরবো, এবং মোটামুটি সিরাজগঞ্জে কী আছে সেটা দেখব। তো সময় নেই, আবার বাসায় ব্যাক করতে হবে। সব মিলে দেখি যাই। পরে নির্জনই চালাচ্ছিল বাইক, হেলমেট পরলো না, হেলমেট ছাড়াই যাওয়ার জন্য। রাস্তাটাতে ঈদের সময় তত পুলিশ টুলিশ কোনো ডিস্টার্ব করে না, এই জন্য হেলমেট ছাড়াই যাচ্ছি। তো সাথিয়া দিয়ে ভাবলাম সাথিয়া দিয়ে যাই, সাথিয়া দিয়ে গেলে কাছে হবে, অনেক রাস্তা সেভ হবে। কাশীনাথপুর দিয়ে এদিক দিয়ে বেশি ঘোরা, সাথিয়া দিয়ে এদিক দিয়ে গেলে অনেকটা কাছে হবে, আর আমরা টাইমটা বেশি পাবো ঘোরার জন্য। তো সিরাজগঞ্জ শহরে যাওয়ার উদ্দেশ্য, সিরাজগঞ্জ শহরে যাওয়া হয় কিন্তু এইভাবে সিরাজগঞ্জ শহরটা ঘোরা হয় না। তো আজকে যাব। তো মোটামুটি ধরে ফেলাইছি, ওরা অনেক আগে বের হয়েছিল গাড়ি নিয়ে। তো সামনে আছে একটু, তো তাদের মতো যাচ্ছে যে আমরা তো কোনো এক সময় বেরই হয়ে যাব। যাচ্ছি চারদিকে পরিবেশ দেখতে দেখতে, মোটামুটি ভালোই, খুবই ভালো। আজকে এমনিতেই দিনটা এমনি ভালো ছিল সিরাজগঞ্জে যাওয়ার জন্য। পরে এখানে আবার একটু দাঁড়ালাম, দাঁড়ানোর পরে আবার একটু রেস্ট নিচ্ছি। পরে আবার বের হলাম সাথিয়া পৌরসভার মধ্যে। সাথিয়া পৌরসভার থেকে বের হয়ে কিছু দূর রাস্তার পরে, সেদিন আমার শুক্রবার অনেক জ্যাম ছিল। শুক্রবার বিকেলে হচ্ছে বাঘাবাড়িতে জ্যাম, কিসের জন্য অ্যাক্সিডেন্ট না কি হয়েছে। পরে ভাবলাম যাই দেখি তো আগে। পরে যাচ্ছি। পরে বাইকে আমি নিলাম, আমি নিয়ে হেলমেট পরে যাওয়ার জন্য। এই যে বাঘাবাড়িতে জ্যাম, বাঘাবাড়িতে অনেক রাস্তা জ্যাম। এই যে সব গাড়ি, পাবনার সিলাইন টিলাইন যত গাড়ি আছে পাবনার উত্তরবঙ্গের, মোটামুটি পাবনার এই গাড়িগুলো সব জ্যামে পড়ে আছে। তো জ্যাম শেষ করে কোনো না কোনোভাবে বের হয়ে চলে আসলাম, যে আমাদের যে করি হোক অল্প টাইম ঘুরতে হবে বেশি। তো এই জন্য চলে আসলাম যে কোনোভাবেই। সিরাজগঞ্জ শহর যাওয়ার জন্য আমরা দুজন মোটামুটি ভালোই ঘুরবো জন্য এই মনের একটা বড় আশঙ্কা নিয়ে চলে আসছি।
ক্যামেরাতে আবার ফ্যামিলির সবাই এমনিতে জ্যামে পড়ে আছে, আর এদিকে আমরা তো চলে আসছি অনেক দূরে। তো তারা ফোন দিচ্ছে বারবার, আমরা বলতেছি যে আমরা তো চলে আসছি সিরাজগঞ্জে প্রায় কাছাকাছি, হাটিকুমড়ো মোড়ের পাশাপাশি চলে আসছি প্রায় সিরাজগঞ্জ কাছাকাছি। তো সর্বপ্রথম সিরাজগঞ্জে আমরা যাবো মেডিকেলে। এই যে মেডিকেল, সিরাজগঞ্জ মেডিকেলটা অনেক সুন্দর, ভিতরে চার সাইডগুলো সিরাজগঞ্জ অনেক সুন্দর করছে, আর অনেক স্পেস নিছে, জায়গা নিছে। আর মেডিকেলের এমনি অন্যান্য মেডিকেলের যদি সিরাজগঞ্জ মেডিকেলটা নতুন অনেক সুন্দর হয়েছে, ভিতরে অনেক জায়গা। সিরাজগঞ্জ শহর, চার মাথা মোড় এটা। তো তারপরে বের হবো সিরাজগঞ্জ থেকে, আমরা যাবো এই যে RS ফাহিমের ক্যামেরাম্যান আজিম, তার মৃত্যু হয়েছিল একটু ভুলের কারণে। এই যে সেই ব্রিজে উঠলাম, ওঠার পরে এই যে সামনের ল্যাম্পপোস্টে তার উল্টা দিকে তার পিঠে মাথায় আঘাত লাগে, সে আজিম মৃত্যুবরণ করে। এই যে এই ল্যাম্পপোস্টটাতে, এইটাতে তার উল্টা পিঠে তার লেগে সে মৃত্যুবরণ করে। বেচারা অনেক ভালো ছেলে, RS ফাহিমের ক্যামেরাম্যান আজিম। তো ওইটা দেখার পর ভালো লাগতেছিল না, তার কথা অনেক মনে পড়লো। তারপর চলে আসলাম সিরাজগঞ্জ কসবারে। কসবারটা অনেক সুন্দর, কারণ এই সিরাজগঞ্জ শহরের মধ্যে এটা অন্যতম একটা সুন্দর জায়গা। যে মানে কি কোনো ঈদ বা কোনো অকেশন হলে এখানে অনেক লোক হয়। আর এটা এমন একটা জায়গা যে যমুনা সেতুর এখান থেকে একদম ব্রিজের নিচ পর্যন্ত সম্পূর্ণ ভালোভাবে একদম কাছে চলে যাওয়া যায় ব্রিজের নিচে। তো এইদিকে রাস্তাটাও সুন্দর, আর হালকা বাতাস, পরিবেশটাও সুন্দর পরিবেশ, নদীতে পানিও আসছে ভালো। তো কসবারে ঢুকে ভালোই হলো, কারণ কসবারের চারদিকে যে মোটামুটি খুবই সুন্দর মন জোড়ানো পরিবেশ। সিরাজগঞ্জের মানুষ একটা ছোটোখাটো একটা বীজের মধ্যে হয় আর কি বললেই হয়, খুব সুন্দর ওরা অনেক জায়গা কসবারের। তো যাচ্ছি, দুপুর টাইম তো বেশি লোকজন নাই ভিতরে, বিকেল হয়। তো এই যে কসবারে একটা শর্ট একটা ভিডিও নিয়ে নিলাম। তো এই ছিল সিরাজগঞ্জে আসার জন্য মোটামুটি হালকা ঘোরাঘুরি। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।